আজকে দেখাবো আপনাদের কি করে আমের আচার বানাবে। বড় আমশি, এটাকে বলে বড় আমশির আচার। এটা কি করে বাড়িতে বানায় আপনারা খেতে পারেন। ভিডিওটা তার আগে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে কি করে আপনারা আমের আচার বানাতে। দেখতে পাচ্ছেন, প্রথমে আমটা নিতে হবে, আমটা নিয়ে ভিজায় রাখতে হবে জলে। এটাকে জলে ভিজাতে হবে, জলে ভিজায় রাখলে আপনার জলে ভিজিয়ে রাখতে হবে। জলে ভিজিয়ে রাখলে হাত দিলে যখন দেখবেন নরম হয়ে গেছে, তখন সেটাকে ধুয়ে নিতে হবে। মিনিমাম অনেক 7-8 বার ধুতে হবে জলে ধোয়ার পরে দেখবে যখন বালি থাকবে না, তাহলে বুঝতে পারবেন এটা এখন ধোয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, কড়াইতে দিতে হবে, নুন দিতে হবে, চিনি দিতে হবে। জল দেওয়া যাবে না, এর থেকে জল এমনি বেরোবে, জল দেওয়া যাবে না, জল এমনি বেরোবে। কড়াইতে দিয়ে জাল দিতে হবে, চিনিটাকে সব জায়গায় মিলিয়ে দিতে হবে। আবার এইভাবে হতে থাকবে, এমনি ওর থেকে জল বেরোবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন কালার এসে গেছে। এটা আমের আচার, এটা বড় আমশি, এটাকে মালদাই আমশি বলা হয়। এটা ছোট আমশির বড় অংশ। এটা হচ্ছে কাঠি টাইপের, দেখতে পাচ্ছেন এটা কাঠ টাইপের আছে একটু। এটা আমের আটি সহ দেখতে পাচ্ছেন। আর নরমটা হচ্ছে যেটা একদম আমশি, যেটা আমপলসি বলা হয়, সেটা শুধু মাংস। এটা কিন্তু মাংস না, এটা কিন্তু মাংস আছে, এর সঙ্গে আটিও জড়িত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এটাকে নেড়ে দিতে হবে, সুন্দর করে নাড়তে হবে, কিন্তু বেশি নাড়া যাবে না। বেশি নাড়লে আবার ঘেটে যাবে, তখন দলা দলা হয়ে যাবে। বেশি নাড়া যাবে না, কম নাড়তে হবে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মিষ্টি দিতে হবে, এটা মিষ্টি আচার। যতক্ষণ মিষ্টি না হয় ততক্ষণ মিষ্টি দিতে হবে। কতটা পরিমাণ বানাবে সেই বুঝেই আপনাকে হচ্ছে চিনি দিতে হবে, সেই বুঝে লঙ্কা দিতে হবে। মশলা কী দিতে হবে ভিডিওর শেষেই বলে দেবো, কী মশলা দিতে পারবে, তা কী মশলা দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন জল ফুটছে, দেখতে পাচ্ছে। কড়াইতে দিয়েছে কাঠের উনুন, আমরা কাঠের উনুনে, এটা কাঠের উনুনে বানাচ্ছি। আপনারা বাড়িতেও বানাই খেতে পারবেন, খুব সুস্বাদু হবে এই আচারগুলো খেতে, খুব সুস্বাদু। আর অনেক দিন রেখেও খেতে পারবেন, সেটাও বলে দেবো কী করে রাখতে হবে আচারগুলো। অনেকের বলে আচার বানায় রাখলে আচার নষ্ট হয়ে যায়, কিন্তু এটা নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন নষ্ট হবে না এই আচার কখনো। এটাকে দিতে হবে মশলা। দেখে আচার হয়ে গেছে কমপ্লিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আর খুব খেতে টেস্টি। এটাকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ধনে, জিরে, মৌরি ভেজে বেটে এর সঙ্গে মিলিয়ে দিতে হবে, কিন্তু ঠান্ডা হওয়ার পরে। আর এই আচার কখনো গরম জায়গায় রাখা যাবে না, ঠান্ডা জায়গায় রাখতে হবে। ফ্রিজে আপনারা যদি রেখে খেতে অনেক দিন চান, তাহলে ফ্রিজে রেখে খেতে হবে। কীভাবে আচার বানাতে হয় সেটা দেখালাম। প্রথমত আমটাকে ধুতে হবে, ভিজাতে হবে, ধুতে হবে। ধোয়ার পরে কড়াইতে দিতে হবে, কড়াইতে এবার চিনি দিতে হবে, লঙ্কা দিতে হবে, যদি লঙ্কা খান তো লঙ্কা দিতে হবে, না দিলে এইভাবেই করতে হবে। আপনারা দেখা দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর ভিডিওগুলো কেমন হচ্ছে বলবেন। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দেবেন।